খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতে তো আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু এই খাঁটি সরিষার তেল কিভাবে তৈরি করা হয় তা আমরা অনেকেই জানি না। আজকে আমরা শেয়ার করব কিভাবে খাঁটি সরিষার তেল তৈরি করা হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্তই থাকবে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। গ্রামীণ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামে আমরা কিভাবে খাঁটি সরিষার তেল নিজ হাতে তৈরি করি সেটাই থাকবে আজকের ফুল ভিডিওতে। তো আসুন আমরা শুরু করি এবং দেখি কিভাবে আমরা সরিষার তেলটা তৈরি করলাম। তো এই হচ্ছে আমাদের সরিষার ক্ষেত, এই ক্ষেতেই আমরা সরিষা লাগিয়েছিলাম। এই হচ্ছে সরিষার ফুল, এই ফুলে আমরা ছবি তুলেছি, বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো এই সরিষার ফুলটা থেকেই আসলে সরিষাটা তৈরি হয়। সরিষার ফুলটা যখন শুকিয়ে পড়ে যায় তখন এই সরিষা গাছটাকে আমরা কেটে এনে এভাবে বাড়িতে শুকা দেই। যখন শুকানো হয়ে যাবে তখন দেখতে পাবেন একদম হাত দিয়ে ডলা দিলেই এভাবে বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে। সরিষার দানাটা একদম পারফেক্টভাবে শুকানো হয়ে গেলে এরকম হলুদ কালার হয়ে যাবে। এছাড়া সবুজ কালার থাকবে যখন কাঁচা অবস্থায় থাকে। তো আমাদের সরিষাটা একদম শুকিয়ে গেছে, এবার এটাকে আমরা গাছ থেকে আলাদা করে নেব। একটি লাঠির সাহায্যে এগুলোকে পিটিয়ে পিটিয়ে আমরা আলাদা করে নেব। এখানে আমরা সবগুলো সরিষাই শুকোতে দিয়ে দিয়েছি আমাদের উঠোনে। আরও অনেক সরিষা ছিল, সেগুলো আমরা আবার পরবর্তীতে শুকিয়েছিলাম। তো এই যে সরিষার গাছ থেকে আমরা সরিষাটাকে আলাদা করে নেব এভাবে একটি হাতুড়ির সাহায্যে পিটিয়ে পিটিয়ে। এভাবে হালকা করে বাড়ি দিলেই দেখবেন সরিষাটা গাছ থেকে আলাদা হয়ে গেছে। এবার এই যে ছোলাগুলো থাকে এগুলো থেকে আমরা সরিষাটাকে একটি ফ্যানের বাতাসের সাহায্যে উড়িয়ে নেব। উড়িয়ে নেওয়ার পরে দেখবেন একদম ফ্রেশ সরিষাটা বেরিয়ে এসেছে। এই সরিষাটা থেকেই এখন আমরা তেল উৎপাদন করব। এবার এই সরিষাটাকে আমরা মিলে পাঠিয়ে দেব। মিলে মেশিনের সাহায্যে সরিষাটা থেকে তেল বেরোবে। সরিষাটাকে 5 থেকে 6 দিন আমরা এভাবে রোদে শুকিয়ে তারপর তেলটা বের করে নিয়েছি। এই যে দেখুন তেলটা বের হয়ে গেছে। এটা হচ্ছে একদম পিওর খাঁটি সরিষার তেল, এতে কোনো প্রকারের ভেজাল নেই। এটা আমাদের নিজস্ব হাতে তৈরি। এর যে বাকি অবশিষ্ট অংশ থাকে সেটা দিয়ে গরুর খৈল তৈরি হয়, তাই সরিষার কোনো কিছুই বাদ যায় না। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন, তাহলে এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।